আসসালামু আলাইকুম। জিম ক্রোশেট চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে আসলাম আজকে একটা গহনার টিউটোরিয়াল নিয়ে। তো প্রথমে বলে নিচ্ছি, আপুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এই কানের দুলটি দেখাবো। তো এইটা যে ফুলটা আমি ব্যবহার করেছি, এই ফুলটার টিউটোরিয়াল আমার আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব, আর ফার্স্ট কমেন্টেও আপনারা লিংকটা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে নেবেন যে এই দুইটা ফুল আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি কিন্তু এখানে দুইটা ফুল ব্যবহার করেছি, একটা 5 পাপড়ির এবং একটা 3 পাপড়ির। তো আমি যে ফুলটার লিংক আমি দিয়েছিলাম সেটা অন্য কালার দিয়ে করেছিলাম। তো আমি এখন এটা লাল কালার করেছি, সেম একইভাবে আমি ফুলটা তৈরি করেছি। আপনারা ওই লিংকের ভিডিওটা দেখলেই এটা করতে পারবেন। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় এজন্য আমি দুটা ভিডিও করেছি। তো এই জন্য আমি নিয়েছি গুটি সুতা, এখানে লাল সুতা এবং বাসন্তী কালার সুতা, এই দুটো নিয়েছি, এবং এইটা নিয়েছি সবুজ কালার। এটা এই অংশটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি। আর আমাদের এটা তৈরি করতে লেগেছে এরকম একটা কানের দুলের হুক, দুইটা লেগেছে, এবং কাটা নাম্বার নিয়েছি আমি 10 নাম্বার নর্মাল কাটা যেটা। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি দুলটা কিভাবে আমি তৈরি করেছি। সুন্দর দুলটা, একদম আপনারা বিভিন্ন কালার তৈরি করে পরতে পারবেন। তো প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে আমি প্রথম লাল 5 পাপড়ির যে ফুলটা, এই ফুলের এই মাঝখানে যে ফাঁকাটা আছে এখান দিয়ে আমি এভাবে, দেখতে পাচ্ছেন, এরকমভাবে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে দিয়ে আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি কাটাই সুতা নেব এবং পরের পাপড়ির এখানেও আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা পাপড়ির ফার্স্টের অংশ এবং লাস্টের অংশে এভাবে একটা করে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে যেহেতু আমাদের পাঁচটা এখানে পাপড়ি রয়েছে, তো আমি এভাবে প্রত্যেকটা পাপড়ির মাঝে মানে শেষে এটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমাদের 5টা পাপড়ি যেহেতু আছে, তো 5টা ডাবল ক্রোশেট আমাদের হবে। তবে প্রত্যেকটা পাপড়ির প্রথমে একটা ডাবল ক্রোশেট, শেষে একটা ডাবল ক্রোশেট, এভাবে কিন্তু আমি এখানে 5টা কি 6টা ডাবল ক্রোশেট করে নেব। করে নেওয়ার পর এভাবে আমি জয়েন দিয়ে দিব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে জয়েন দিয়ে দিব, দিয়ে এই যে এরকম হয়েছে। এখন আমি এই একদম মাঝখানে আমি এভাবে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে, একটা ফুলের কলির মতো এটা দেওয়ার পর এরকম হয়েছে। তো আমি এখন চেইন করে নিব। আমি এখানে টোটাল 30টা চেইন করব। আমি এরকম মানে যে যতটুকু লম্বা করে দুলটা পরতে চান অতটুকু হিসেব করে আপনারা চেইন দিতে পারবেন। তো আমি বেশি বড়ও দেইনি,
একদম ছোটও দেইনি, আমি এই জন্য 30টা ব্যবহার করেছি। তো 30টা দেওয়ার পরে আমি কিন্তু এই ফুলটা এখন ব্যবহার করব। তো এখন যে ব্যবহার করব, এখানে 3টা পাপড়ি, যেহেতু আমি বরাবর মতো মাঝখানে যে ফাঁকা আছে এখান দিয়ে আমি কাঁটাটা দিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে যেহেতু আমাদের পাপড়ি কম, এখানে 3টা ডাবল ক্রোশেট দেওয়া দরকার। তো যেহেতু পাপড়ি আমাদের এখানে কম, 3টা পাপড়ি, তো এই জন্য আমি এখানে 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 4টা এভাবে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। নিয়ে আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এখানে আমি এভাবে লক করে দিব। এভাবে লক করে দেব। লক করে দেওয়ার পর আমি সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়ে আমি জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এই বাড়তি যে সুতাটা আছে, এই বাড়তি সুতাটা কিন্তু আমি ভিতর দিয়ে এভাবে কাটাটা দিয়ে ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে, দেখতে পাচ্ছেন, এভাবে আমি সুতাটা নিয়ে আমি এখানে কেটে দিব। তাহলে আমাদের আর সুতা উপরে দেখা যাবে না, যেহেতু উপরে কাটলে সেই ক্ষেত্রে সুতাটা ভালো লাগতো না। এই জন্য ভিতর দিয়ে আমি কেটে নিলাম। আমি এভাবে এপাশেও কেটে নিব এবং অপর পাশে যে আমাদের সুতাটা লাল যে ফুলটা আছে, এখানে আমি যে কাজটা শুরু করেছিলাম, এখানেও যে বাড়তি সুতাটা আছে এটা আমি এখন কেটে এভাবে ভিতর দিয়ে নিয়ে তারপর কেটে দিব। দেখতে পাচ্ছেন ফুলটা এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এইভাবে ফুল বানিয়ে বিভিন্ন আইটেমে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এটা যেহেতু ছোট বড় করে নিয়েছি, আমি দেখিয়ে দিয়েছি আগেরটা। তো এখন এখান থেকে আমি গুনে গুনে 10টা চেইন বাদ দিয়ে এই কাঁটাটা আমি এটা দুলের এইটা একটু খুলে নিব। এভাবে খুলে নিব। নেওয়ার পর আমি এই হলুদ অংশটার থেকে এভাবে গুনে গুনে 10টা চেন পর্যন্ত বাদ দিয়ে 11 নাম্বার চেইনে আমি দুলের এই হুকটা এভাবে চেনের ভিতর দিয়ে দিব। চেনের ভিতর দিয়ে এভাবে একটু ভালো করে দিতে হবে যাতে খুলে না যায়, একটু খেয়াল করে দিতে হবে। তো আমার এভাবে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা বন্ধ করে দিব। যেহেতু আমার ফাঁকা ছিল, ফাঁকা অংশটা আমি এভাবে এখন বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন আমার ফাঁকা অংশটা একদম বন্ধ হয়ে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে দুল। তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে কানের দুল বানিয়ে নিতে পারেন। একদমই ইজি আর দেখতেও অনেক সুন্দর। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। আল্লাহ হাফেজ।